আজকের ক্লাস হচ্ছে ন্যারেশনের প্র্যাকটিসের 1 নম্বর ক্লাস। টোটাল 15টা সেন্টেন্স আছে। আমি আমার সঙ্গে সঙ্গে সবাই করবে। ইউটিউবে যারা আছো তাদের তো আর সেন্টেন্স গুলো আমি কিভাবে দিচ্ছি দেখবে। এই আমি যখন অ্যান্সার লিখবো পাশেই ছবিটা দেয়া থাকবে যে সেন্টেন্সটা করছি, সেটা দেখে একটু অ্যাডজাস্ট করে ক্লাসটা করে নাও আর কি, ঠিক আছে? যেহেতু বোর্ডটা ছোট, প্রশ্ন লেখাগুলো সম্ভব না, আমি একদম অল্প সময়ের মধ্যে করে করে দিচ্ছি। দেখো কিভাবে প্রথম সেন্টেন্স আছে একবার দেখি। প্রথম সেন্টেন্স ছিল, she said to the dry cleaner যে can you clean my coat in the day's time। তো দেখতে পাচ্ছি একটা প্রশ্নবোধক বাক্য। তো প্রশ্নবোধক বাক্য করলে আমরা কিভাবে করি দেখো। 1 নাম্বার, তো অ্যান্সার হবে she, প্রশ্ন থাকলে asked the dry cleaner। এটা yes no কোশ্চেন ছিল, তাই কমা ইনভার্ট কমা কেটে if। সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ মানে হচ্ছে এই ড্রাই ক্লিনারকে বোঝানো হচ্ছে, তার মানে আমি ধরে নিলাম হি। ক্যান থাকলে কি হয়ে যায় কুড, ইফ হি কুড ক্লিন মাই কোট তো হয়ে গেল ক্লিন। মাই বলতে এখানে এই ভদ্র মহিলার, তার মানে সি, মানে মহিলা তার মানে হার। কোট COAT কোট কি ছিল ইন এ, ইন এ ডেজ টাইম দিনের বেলা। এই গেল ফার্স্ট সেন্টেন্স। সমস্যা হলে ভিডিও একবার পজ বা একটু স্লো করে নিয়ে একবার দেখে নেবে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কি, ফ্র্যাঙ্ক সেড টু অ্যালবার্ট হাউ ইজ ইয়োর সার্চ ফর এ নিউ হাউস কামিং অ্যালং। তাহলে প্রশ্ন করছে, তাহলে আবার ফ্র্যাঙ্ক আস্কড অ্যালবার্ট, কমা ইনভার্ট কমা কেটে আগেরটাই বসেছিলাম ইফ, কারণ ওটা ইয়েস নো কোশ্চেন ছিল, এখন হচ্ছে হাউ, কারণ ডাব্লিউএস কোশ্চেন আছে। হাউ ইজ ইয়োর সার্চ, ফ্র্যাঙ্কের সঙ্গে অ্যালবার্টের কথা, ইয়োর মানে এখানে কে অ্যালবার্ট কে, তার মানে হিজ সার্চ। এখানে হিজ বলতে আমি কাকে বোঝাচ্ছি অ্যালবার্ট কে বোঝাচ্ছি। ইজ ছিল তার মানে পাস্ট টেন্সে হয়ে যাবে ওয়াজ। ফর এ নিউ হাউস, ফর এ নিউ হাউস কামিং অ্যালং। একটু ভুল করলাম দেখেছো, কামিং থাকলে কাম থাকলে কি হয়ে যায় গো হয়ে যায়, এটা হবে গোয়িং অ্যালং। 3 নাম্বার সেন্টেন্স আসছে, হি সেইজ, এই দেখো রিপোর্টিং ভার্ব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সেন্টেন্সটা পড়ো, সাম গুডস আর পোর কোয়ালিটি, তাহলে অ্যান্সার হবে হি। সেইজ থাকলে সেইজই হবে। দ্যাট, ভেতরে যে টেন্সটা আছে সেটা হচ্ছে কি টেন্সের কোনো চেঞ্জ হবে না, কারণ রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে, তাই অ্যান্সার হবে সাম গুডস। সাম গুডস আর থাকলে আমরা পাস্ট টেন্সে করতাম ঠিকই, যদি এটা পাস্ট টেন্সে থাকতো, পাস্ট টেন্সে তো নেই, তাই আর আরই থাকবে। কি আছে আর অফ পোর কোয়ালিটি। হলো, এগুলো বিভিন্ন সালে বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছিল, সেগুলো সলভ করা হচ্ছে। দেখো লেটস গো আছে, এই সেন্টেন্সে মাদার সেড টু আস এই পাশটায় আছে, তুমি চিন্তা নেই, মানে তুমি তোমার মতো করে সেন্টেন্স। লেট আস থাকলে কি প্রপোজড, তাহলে মাদার প্রপোজড অথবা সাজেস্টেড আস, কমা ইনভার্ট কমা হলেই দ্যাট, তাহলে মাদার প্রপোজড আস দ্যাট। তাহলে মা তো যাবে যাবে, প্লাস আমাদেরকে নিয়ে যাবে, তার মানে আমাদের মানে আমিও আছি, তার মানে হবে উই। মনে করবে এস থেকে শুড, অপটেটিভ সেন্টেন্সে করেছিলাম শুড গো টু দ্য হিলস, গো টু দ্য হিলস ফর এ ভ্যাকেশন, ফর এ ভ্যাকেশন। চলো 5 নাম্বার সেন্টেন্সে কি বলেছে, হি সেড টু ইউ হি উইল আই উইল ডিসকাস দ্য ম্যাটার টুডে ইভিনিং, তাহলে হি সেড টু অ্যাসার্টিভ সেন্টেন্স দেখলে, তাহলে হি সেড টু কেটে টোল্ড ইউ, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। কি ছিল আই উইল ডিসকাস, আই মানে এখানে যে বক্তা, তার মানে হি, উইল কেটে উড ডিসকাস, তাহলে দ্যাট হি উড ডিসকাস দ্য ম্যাটার, দ্য ম্যাটার।
টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে। দেখো টুইস্ট, দেখো টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে, কিন্তু এখানে টুডে ইভিনিং মানে আজ সন্ধে, তাই এখানে দ্যাট ডেটা না করে জাস্ট বসিয়ে দেবে ইভিনিং। এগুলো প্র্যাকটিস করতে 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 আয়ত্তে চলে আসবে, টেনশনের কোনো চাপ নেই, তুমি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। ছয়টা, হি said to me I gave your message to your mother, তাহলে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে she told me, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। কি ছিল যে I gave, I মানে কে, I মানে ভদ্র মহিলা, সরি ভদ্র মহিলা, তার মানে এখানে she হবে। গেভ ছিল পাস্ট ইনডিফিনিটে, পাস্ট ইনডিফিনিট থাকলে হয়ে যায় পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস মেইন ভার্বের থার্ড ফর্ম। টেন্সের ক্লাস একবার দেখে নেবে। গিভেন, ইয়োর মেসেজ মানে কার, আমার মেসেজ, তো আমার মানে মাই, মাই মেসেজ, মেসেজ টু ইয়োর মাদার, টু ইয়োর মাদার মানে আমার, মানে মাই মাদার। খুব সাধারণ জিনিস, একদম ইজি করে বোঝার, যদি বুঝতে চাও একবার পুরোনো ক্লাসগুলো দেখো। সাতেরটায় দিয়েছে অনিথা সেইড, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই কি লিখবে, অনিথা সেইড আছে মানে তুমি সেইডই রাখবে, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট। আই, আই মানে অনিথা নিজেই, তার মানে শি। কি ছিল, হ্যাভ বিন, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড পাস্ট পারফেক্ট, বিন, শি হ্যাড বিন লার্নিং, শি হ্যাড বিন লার্নিং ভারতনাট্যম, নাট্যম ফর দ্য পাস্ট, ফর দ্য পাস্ট যখন থাকবে হয়ে যাবে প্রিভিয়াস, প্রিভিয়াস 6 months। হলো, চলে আসো আটেরটায়। আটে কি বলেছে, হি সেড অ্যালাস, এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে কি লিখবো, হি এক্সক্লেইমড, উইথ অ্যালাস থাকলে আমরা কি লিখি, সরো, কমা ইনভার্ট কমা কেটে দ্যাট, তাহলে হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট আই অ্যাম আন্ডার, আই মানে এই ছেলেটা, তার মানে হি, অ্যাম ছিল পাস্ট টেন্সে ওয়াজ, আন্ডার, আন্ডার মানে কোনো সর্বনাশ ঘটে গেছে আর কি, আর সর্বনাশ হয়েছে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, চাকরি চলে যাবে কিছু একটা। I asked his mother, oh sorry, the child asked his mother, তো বসালাম the child asked his mother, কমা ইনভার্ট কমাকে দেখতে পাচ্ছি, এটা একটা ইয়েস নো কোশ্চেনের ছিল। ছেলে জিজ্ঞেস করছে মাকে ক্যান আই, আই মানে হি, ক্যান ছিল কুড, সুইম ইন দ্য পুল, ইন দ্য পুল, হিয়ার থাকলে আমরা কি লিখি, there, দেখো যেখানে চেঞ্জ হচ্ছে আমি মাঝে মাঝে মার্ক করে দিচ্ছি। দশেরটা, কৃষ্ণা said to his disciple, তাহলে কৃষ্ণা, said to কেটে হবে told his disciple, তো কমা ইনভার্ট কমা কেটে আই উইল মানে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে দ্যাট। সাবজেক্ট কি ছিল, আই, আই উইল মানে আমাদের কৃষ্ণা, তার মানে হি। কি আছে, উইল বি, তার মানে উড বি, উড বি। গ্রেটফুল, গ্রেটফুল। ইফ ইউ, ইফ ইউ চলে এসছে, ইউ মানে কে, তার শিষ্যকে বোঝাচ্ছে, তার মানে হি। আমি এখানে ডিসাইপলটা লিখে রাখছি বোঝার জন্য। ইফ হি, কমপ্লিট ছিল প্রেজেন্ট টেন্সে, তাহলে পাস্ট টেন্সে হয়ে যাবে কমপ্লিটেড। দিস টাস্ক, দিস থাকলে দ্যাট, টাস্ক বাই মর্নিং। হলো, বললাম সরি, 11টা। 11 কি বলেছে, রুদ্র সেইড, তো লিখলাম রুদ্র
said that কি বলেছে দেখা যাক I have joined computer class তাহলে I মানে আমাদের রুদ্র he have ছিল প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে had joined computer class দানি কম্পিউটার ও আচ্ছা ক্লাসেস প্লুরাল ফর্ম আছে চলে আসো 12 কি আছে যে উই আর গোয়িং টু তিরুপতি নেক্সট উইক দীপা টোল্ড হার ফ্রেন্ডস তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে দীপা টোল্ড হার ফ্রেন্ডস কমা ইনভার্ট কমা কেটে দ্যাট কি বলছে উই মানে দীপা তাহলে দীপা মানে তারা দে কি ছিল আর গোয়িং টু পাস্ট কন্টিনিউয়াসে ওয়ার গোয়িং এখানে ভুল করে আবার কামিং দিও না কামিং থাকলে গোয়িং হয়ে যায় টু তিরুপতি তিরুপতি নেক্সট উইক মানে হচ্ছে ফলোইং উইক 13 বলেছে বিকাশ সেই টু নবীন অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল তাহলে লিখছি বিকাশ টোল্ড নবীন কমা ইনভার্ট কমা কেটে দ্যাট দেখি কি বলতে যাচ্ছে বলেছে আই হ্যাভ নট তাহলে আই মানে আমাদের বিকাশের সঙ্গে কথা হচ্ছে নবীনের তার মানে হি ব্র্যাকেটে বিকাশ হ্যাভ মানে পাস্ট হ্যাড হয়ে যাবে নট হ্যাড নট কি আছে মেট ইউ তাহলে মেট থার্ড ফর্ম ইউ মানে এখানে নবীনকে বোঝাচ্ছে মানে হিম ব্র্যাকেটে নবীন আরো কি আছে সিন্স ফেব্রুয়ারি সিন্স ফেব্রুয়ারি লাস্ট ইয়ার প্রিভিয়াস ইয়ার হলো চলে আসি 14 দাগে বলেছে জ্যাক সেড টু মাই সিস্টার তাহলে প্রশ্ন আছে তাহলে অ্যান্সার হবে জ্যাক asked my sister comma inverted comma how can you call me a fool sorry w is question how ই থাকবে ইউটা মানে এখানে জ্যাকের সঙ্গে আমার বোনের কথা হচ্ছে তার মানে she can কেটে could how she could call মি ছিল মি মানে জ্যাক তার মানে হিম তাকে a fool লাস্ট 15 নাম্বার কি বলেছে প্লেয়ার্স said তাহলে অ্যান্সার হবে প্লেয়ার্স said that we cannot তার মানে they can এর past tense could not play today তার মানে হচ্ছে that day play that day because it has been তাহলে because it has ছিল had হয়ে যাবে had been raining since morning এই 15টা ছিল আজকের প্র্যাকটিস সেট পরের দিন আরেকটু মডারেট লেভেলে যাবে সেটা হচ্ছে পরবর্তী 15টার একটা প্র্যাকটিস সেট থাকবে আর কি 2 নম্বর প্র্যাকটিস সেট এই কটা প্র্যাকটিস করো ইউটিউবে যারা দেখছো ভিডিওটা পজ করবে পজ করে কোশ্চেন্স গুলো খাতায় টুকে নেবে তারপরে অ্যান্সার গুলো করবে তোমার জন্যই ভালো আর কি কিভাবে কি চেঞ্জ হলো না হলো একটু ভিডিওটা আস্তে আস্তে যদি মনে হয় একটু স্পিডে হয়ে গেছে একটু স্পিডেই করিয়েছি যেহেতু এতদিন ধরে ন্যারেশন সিরিজ চলছে তাহলে প্র্যাকটিস সেটগুলো একটু স্পিডেই চলবে তোমরা যদি চাও একটু স্লো করে নিয়ে একবার দেখে নিতে পারো চলো টাটা